وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. بنا وطبيبنا وطبيب قلوبنا وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا تقدموا رمضان بصوم يوم ولا يومين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो। दीदार दिखाते नहीं आवाज सुना दो।
सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। তালবাড়িয়া ফজলুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয়তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 26 ফেব্রুয়ারি 2025 মুতাবাররাক এই মজলিসে আমার পূর্বে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী শুনিয়েছেন অনেকেই। আজকের মাহফিলের তৃতীয় বক্তা পত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরত মাওলানা নাজমুস সাকিব সাহিব দামাত বরকতুহুম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ৭ নং আলীপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আপনাদের প্রিয় মানুষ। যদি প্রিয়ই না হতো তাহলে এত বছর এক নাগারে উনি চেয়ারম্যান থাকতে পারতেন না। আমাদের এলাকায় ওনার মতো একজন চেয়ারম্যান আছে, সবাই যারা ভালোবাসে, বুঝেন নাই? কিছু কিছু এলাকায় তো জোর জবরদস্তি মারামারি একেবারে সর্বোচ্চ লেভেলের জুলুম কইরা নির্যাতন কইরা এরপরে নেতৃত্বের আসনে বসে। কিন্তু আমি সারা বাংলাদেশে হাতে গোনা কয়েকটা এলাকা পেয়েছি, কয়েকটা চেয়ারম্যান পেয়েছি যারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে, মানুষও ওনাদেরকে নিঃস্বার্থভাবেই ভোট দিয়ে নির্বাচন করে। ওনাদের মধ্যে আজকে আমার লিস্টে একজন আমি পাইলাম। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ৭ নং আলীপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ আব্দুল রউফ সাহিব, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন, সকলে করি আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাতে ইসলামী ৭ নং আলীপুর ইউনিয়নের সভাপতি আলহাজ মাওলানা মাহমুদুন নবী সাহিব দামাত বরকতুহুম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পত্র মাদ্রাসা মসজিদ মাহমুদপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাদ্রাসা মসজিদের খতিব হযরত মাওলানা হাফিজুর রহমান সাহিব দামাত বরকতুহুম। আজকের এই মাহফিল পরিচালনা করছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন পত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি আহসানুল্লাহ সাহিব দামাত বরকতুহুম। আরও অনেকেই বাদাল মাগরিব থেকে নিয়ে পর্যন্ত সুন্দর আলোচনা শুনিয়েছেন আপনাদের। আপনারাও কিছু আলোচনা শোনার লক্ষ্যে লং টাইম বসে আছেন, আরামের ঘুমকে হারাম করে দিয়ে কিছু দিনই আলোচনা শোনার জন্য বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন। মাদ্রাসা কর্তৃক প্রতি বছর মাহফিল হয়, তৃতীয় বার্ষিক মাহফিল যেহেতু এর আগে দ্বিতীয় দুইটা গত হয়েছে, এবছর তৃতীয়তম। এই তৃতীয় বার্ষিক মাহফিলটি পেয়ে আপনারা সবাই খুশি না বেজার? আওয়াজটা সন্তোষজনক নয়, সবাই মিলে বলতে হবে খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরা উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন, সকলেই পড়ি আমিন। ভাইসব, এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু দিনই আলোচনা শুনবেন, আমাদের প্রত্যেককে আসার মতো বসার মতো কিছু বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন কে? ওই আল্লাহ শুকর আদায় করি, সকলে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ।
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন। আপনারা কি বলতে মন চায় না? রাগ করে আছেন? জোরে বলেন, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। আমরা প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লস? কয় বছরের লাভ? লাভ দুনিয়াতেও, লাভ আখিরাতেও। দুনিয়ার মানুষের গুণ কীর্তন করলে লাভ হয় 5 বছরের, ঊর্ধ্বে গেলে 10, আর না হয় মাইরা মুইরা পিটায়া ধইরা মানুষের উপর জুলুম কইরা নির্যাতন কইরা সর্বোচ্চ লেভেলের অত্যাচারের স্টিম রোলার চালিয়ে বারবার উইদাউট এনি রিজন জিন্দানখানায় বন্দি করে মানুষের বাড়িতে গিয়ে নিরপরাধ মানুষকে একেবারে কোনো কারণ ছাড়াই হয়রানি করে সর্বোচ্চ লেভেলের জুলমের স্টিম রোলার চালিয়ে দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ হয়, ধরলাম মানলাম, আরও 6 বছর। এর মানে দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ হয় 16 বছরের। এরপরে যার গুণকীর্তন করছে হেও নাই, যে গুণগান গাইছে হেও নাই, ঠিক কিনা? এরপরে সব খালি কয় চাচা নিজের প্রাণ আগে বাঁচা। দুনিয়ার বাস্তবতা এটাই। আপনি জুলুম করবেন, আপনি নির্যাতন করবেন, আপনি স্থায়ী নন। আপনি জুলুম করেন, আপনি নির্যাতন করেন, এটা অবশ্যই অবশ্যই স্থায়ী হবে না। যদি আপনার মনে মনে ধারণা করেন যে 41 সাল পর্যন্ত আমি চালাবো, এটা আপনার মনের ধারণা, কিন্তু আপনার ধারণা মতো তো পৃথিবী চলে না। পৃথিবী তো চালানেওয়ালা বানানেওয়ালা একজন তো আছে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আপনি তো চক্রান্ত করেন, কিন্তু উনি যে কৌশল করে, অমাকারু অমাকার আল্লাহ, তারা চক্রান্ত করে, আল্লাহ কৌশল করে। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর চাইতে অধিক লেভেলের সর্বোচ্চ লেভেলের কৌশল করনেওয়ালা এই পৃথিবীতে দ্বিতীয় নাম্বার কে আছে? আছে? নাই। উনি আল্লাহু খায়রুল মাকিরিন, এটা ওনার লকব, এটা ওনার সিফাত, এটা ওনার গুণ। উনি খায়রুল মাকিরিন, দুনিয়ার মানুষগুলো চক্রান্ত করবে, আর ওনার কাজ হলো কৌশল অবলম্বন করা। যেমন কৌশল অবলম্বন করে নমরুদকে বিদায় করেছেন ল্যাংরা মশা দিয়া, যেমন কৌশল অবলম্বন করে বিদায় করেছেন ফেরাউনকে। ফেরাউন নিজেই